প্রথমে তেল দিয়ে নিচ্ছি। খুব সহজে বাসায় আপনি কত মজা করে একটা সুজি বানাতে পারবেন। হোটেলে সকালবেলা আপনারা পরোটার সাথে সুজি খান, সেই সুজি আর এই সুজির মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ, কিছু কিছু হোটেল আছে খুব ভালো সুজি আমি আসলে ওই সুজির রান্না থেকে ইন্সপায়ার হয়েছি। আমার ভূতের গলিতে আমার খালার বাসায় একটা হোটেল থেকে সুজি নিয়ে আসতো, পরোটা সুজি। আমার ওটা খেতে এত ভালো লাগতো। আবার পুরান ঢাকাতেও একটা সুজি পরোটা বিক্রি করে। তো ওই সুজি থেকে ইন্সপায়ার হয়ে আমি এইভাবে রান্না করা শুরু করেছি। আমার মনে হয় আপনাদের অনেক 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 ভালো লাগবে এই সুজি রান্নাটা। খুবই সহজ, কোনো ঘি দিয়ে আমি দেই না, যেহেতু বাসার মধ্যে প্রতিদিন মানে প্রায় সকালবেলা রান্না করে খাই, এখানে ঘি দিয়ে আর আমি প্রয়োজন মনে করি না। তেল নিয়ে নিলাম, সুজি নিব তেলের অর্ধেক বা সম পরিমাণ, যেন তেলটা সুজিটা শুকনা শুকনা না হয়ে যায়, তেলটা ভেসে বোঝা যায় আর কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝবেন যে কি পরিমাণ দিতে হচ্ছে। হ্যাঁ, আর একটু লাগবে। তেলটা বেশি থাকলে সুজি সাধারণত হয় কি রান্নার পরে শুকিয়ে গেলে শক্ত হয়ে একদম বরফির মতো হয়ে যায়। এটা সেটা হবে না, এটা হালুয়ার মতোই থাকবে এবং খেতেও খুব মজা হবে। মিষ্টিটা অনেক বেশি হবে। মিষ্টি সুজিতে কম হলে একদমই খেতে ভালো লাগে না, পাঞ্চে লাগে। প্রয়োজন হলে কম খাবেন। আর ডায়াবেটিস রোগীরা আপনারা ডায়াবেটিস চিনি দিয়ে করতে পারেন, সুক্রোল দিয়ে, সেটা অন্য জিনিস। আর যারা মিষ্টি এমনিতেই কম খান তারা অন্য ব্যাপার। আমি মিষ্টি জিনিস ভালোভাবে মডার্ন করে সুজির সাথে করে খেতে চাই। এখানে ঘিয়ের প্রয়োজন হয় না, কোনো গন্ধ লাগে না। আপনি যদি চান আধা চামচ ঘি দিয়ে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, আপনারা অলিভ অয়েল, সয়াবিন তেল যে কোনোটা ইউজ করতে পারেন। ফুল ফ্রিডম আছে আপনার, ক্যাস্টরল হিসাবে করতে চান, আপনি যেভাবে করতে চান সেভাবেই করতে পারেন। আমি আরেকটু সুজি দিচ্ছি। আমি খুব একটা মেপে মেপে কাজ করি না, এই মাপঝোঁক আমাকে দিয়ে হয় না, শুধু কেক পেস্ট্রি বেকিং এর সময় ওই মাপঝোঁকটা কাজে লাগে। তাও মোটামুটি আন্দাজ হয়ে গেছে, ওভাবেই করে ফেলি। এখন যে আপনারা দেখেন কতটুকু ঘন করেছি, এইভাবে আপনারা তেল আর সুজিটা নিয়ে নেবেন। এখন এটা আমি লাল লাল করে ভাজবো, একদম গোল্ডেন ব্রাউন। গোল্ডেন ব্রাউন করে ভাজলে সেই গন্ধ মানে ফ্লেভারটা আসবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে, ওই সাদা টাকাছে না। আরেকদিন আপনাদেরকে আমি দুধ সুজিও করে দেখাবো, সেটাও আরেকটা অন্যরকম টেস্ট। ওই দুধ সুজিটাও খুব মজার, আমার বাচ্চারা খুব পছন্দ করে। এখন ওরা বড় হয়ে গেছে, এখন এই সুজিটাই বেশি লাইক করে। এখন আমি যে আস্তে আস্তে গোল্ডেন হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সুজি রান্না করবেন আপনি মানুষকে বসিয়ে রেখে টেবিলে 5 মিনিটে। এটা এত সহজেই একটা রান্না এবং এত মজার একটা খাবার, এটা কেউ আপনাকে ডিনাই করবে, কেউ আপনার প্রশংসা না করে পারবেন। সুজি হঠাৎ করেই হয়ে যায়, পুড়ে যেতে থাকে। এই যে দেখেন, আমি পানি নিতে নিতে, পানিটা আপনারা পাশে রেডি করে রাখবেন। পুড়ে যায়নি, এটা ব্রাউন কালারই হয়েছে, একদম সুন্দর ব্রাউন। এর চেয়ে বেশি গাঢ় আমি আর করবো না, দেখাচ্ছি। একদম গোল্ডেন ব্রাউন, এর বেশি কালারের প্রয়োজন নেই, তাহলে পুড়ে যাবে। এখন আমি পানি দিই। ও, আপনারা ভাবছেন দারচিনি এলাচি কিছুই দিলাম না, কি সুবাসের কথা আর বলছি। আমি দারচিনি এলাচি আস্ত দিই না, আমি দারচিনি এলাচির সাথে গুঁড়াই ইউজ করি, কারণ মুখের মধ্যে দারচিনি এলাচি লাগে, তারপরে যেই জায়গাটাতে বসে থাকে সেই জায়গার আশেপাশে সুজিটা খাওয়ার আর উপযুক্ত থাকে না, মুখে দিলে একদম বিস্বাদ লাগে। তাতে আমি অলওয়েজ গুঁড়া ইউজ করি। এলাচ গুঁড়া দিলাম, ছিটছে। তারপরে দিচ্ছি দারচিনির গুঁড়া। এখন ভালোভাবে নাড়িয়ে নিব। সুজিটা সিদ্ধ হয়ে গেছে, সামান্য পানি থাকবে।
যে এমন এমন থাকতে থাকতে আপনি চিনি দিয়ে দেবেন এবং সুজি তার অর্ধেক চিনি দেবেন। চিনি দিতে কার্পণ্য করবেন যদি আপনার ডায়াবেটিস থাকে, আর তা না হলে মজার জন্য দিয়ে দিবেন, অল্প করে খাবেন, টেস্টে চলে আসবে। চিনির পানিটাকে নরম করে রাখবেন সুজিটাকে, চাইলে আরেকটু তেলও দিতে পারেন। মনে হচ্ছে একটু বেশি সুজি দিয়ে দিয়েছে। এখানে এই সময়টাতে আপনারা ঘিও দিতে পারেন। ঘন হবে হালকা, বেশি ঘন হবে না, পানি পানি থাকবে। বেশ অনেক দেখেন ঘন এসেছে, কিন্তু পানি পানি আছে। এরকম পানি পানি থাকতে নামিয়ে ফেলবো, তাহলে ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যে সুজির বরফি হয় ওরকমটা হবে না, একদম নরম থাকবে হালুয়ার মতো। তাই এই পানি পানি অবস্থায় আমাদেরকে আঁচ বন্ধ করে দিতে হবে। তেলটা ভেসে আছে, এই তেলটাই মিশে যাবে। এখন আমি এই চুলো থেকে সরিয়ে ফেলবো, নাহলে আরো শুকিয়ে যাবে, তখন আবার শক্ত হয়ে যাবে। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো। টমেটোর সাথে খুবই ইয়ামি।